হ্যালো বন্ধুরা, আয়ুষ মৌ আইডিয়াস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ডিমের ভাপা। এই ডিমগুলি আমি ভাপা করে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমাদের তো রোজকার জীবনে ডিমের ঝোল, ডিমের ঝাল, ডিমের পোচ, ডিমের অমলেট এগুলো ইত্যাদি খেতে খেতে একটা যেন মুখে একঘেয়েমি চলে এসছে, যার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। এই ডিমগুলি আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই। আর এখন দেখো ডিম ভাপে আমি কি কি দিচ্ছি। সাদা সর্ষে, পোস্ত আর 5টি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবে। এই যে ডিমগুলি দেখো আমি এইভাবে কেটে নিলাম। 3টে ডিমই আমি একই রকমভাবে কেটে নেব। কেটে নিয়ে আমি এগুলি হালকা করে ভেজে নেব। এই যে দেখো, ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে এই যে সামান্য তেলে ডিমগুলি ভাজা হয়ে যাবে। ডিমগুলি সামান্য নুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে মাখিয়ে নিয়ে ডিমগুলি হালকা করে ভেজে নেব, যাতে ডিমগুলি যেন ব্রাউন হয়ে না আসে। সেই জন্য আমি ডিমগুলি নাড়তে থাকবো, কারণ কড়ার মধ্যে ডিমগুলি লেগে থাকলে সেগুলি ব্রাউন ভাব চলে আসবে। সেই জন্য নাড়তে থাকবো। এতে ডিমগুলি হালকা করে ভাজা হবে এবং কালার আসবে না। এই যে সাদা সাদা মতো হয়ে এসছে, এইভাবেই ডিমগুলি আমি ভেজে নিলাম। এদিকে আমি কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়ে আমি ডিমের ভাপায় যে পেস্টটা দেব সেটা রেডি করে নিই। আমি যে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বেটে নিয়েছি সেই পেস্টটাকেই আমি একটা স্টিলের কন্টেনারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ আর সরিষার তেল। এই সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যাতে সর্ষে, পোস্ত আর এই সরিষার তেলের মিক্সনটায় একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, যেটা আমাদের খেতে ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে ও ভেজে রাখা ডিমগুলি দিয়ে ডিমগুলির মধ্যে এই গ্রেভিটাকে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে গ্রেভিটাকে একটু মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, জাস্ট ফ্লেভারের জন্য। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে সেই অনুযায়ী লঙ্কা ইউজ করবে। আর কড়ার মধ্যে যে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে কন্টেনারটা বসিয়ে ঢাকনা বন্ধ করে 20 থেকে 30 মিনিট পর আমি ফিরে আসছি। এ দেখো আমি 20-30 মিনিট পর ফিরে এসেছি। আমার ডিমের ভাপা রেডি। আমি সার্ভ করছি। দেখো তোমাদের কেমন লাগে। তবে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করছি এই রেসিপিটা করে দেখলে তোমাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখবে। তোমাদের কাছে অনুরোধ রইল আমার তরফ থেকে যে সাবস্ক্রাইব করার জন্য। দেখো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।